এখানে বাইং ট্র্যাপ হয়েছে, বায়ার ট্র্যাপ হওয়ার পর মার্কেট ট্রেডটি নেওয়ার পেছনে 2-3টা কারণ আমি দেখতে পাচ্ছি। এবার ট্রেডটা আশা করি এটা টার্গেট হিট করে দেবে। তো এখানে যেটা হয়েছে গাইস, এটা একটা জোন ক্রিয়েট করেছিল মার্কেট। একটা জোন ক্রিয়েট করার পর মার্কেট লিকুইডেট হয়েছিল। মার্কেট জোন ক্রিয়েট করেছিল, জোন ক্রিয়েট করার মার্কেট লিকুইডেট হয়েছে। ফির কী করেছে, ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট ফির আবার ওখান থেকে আপমুভ করাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে এখান থেকে আপমুভ করেছে লিকুইডেটের পর যেহেতু আপ ট্রেন্ড আপ মুভ করেছে, তো সেটা ন্যাচারাল। কিন্তু কথা হচ্ছে যে আপ মুভ করার পর পুলব্যাক দিয়েই তাকে ওপরে চলে যাওয়া উচিত ছিল। কিন্তু কী করেছে, সে সূত্র অনুযায়ী ওপরে চলে যায়নি। সেখান থেকে মার্কেট কী করেছে, ওপরে যাওয়ার থার্ড টাইম চেষ্টা করেছিল, ফির পারেনি। সেলার তাকে নিচে নামিয়ে দিয়েছে। তো কী হয়েছে, যে লিকুইডেট হয়েছে, মার্কেট আপ মুভ করার চেষ্টা করেছে ফার্স্ট টাইম। তারপর সেটা ফার্স্ট টাইম এখানে ছোট একটা পুলব্যাক নিয়ে উপরে যেতে, সেটাও পারেনি। থার্ড টাইম চেষ্টা করেছে, সেটাও মার্কেট উপরে যেতে পারেনি। তো তিনবার কী করেছে, মার্কেট নিচে পুশ করেছে। তো রেজিস্ট্যান্ট লেভেল, এটা একটা রেজিস্ট্যান্ট লেভেল জোনের একদম টপ লেভেলের রেজিস্ট্যান্ট লেভেল। তো সেখানে ব্রেকআউট করে 3বার মার্কেট নিচে আসার চেষ্টা করেছে, উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, নিচে পুশ করে দিয়েছে। তো সেখান থেকে জোন দেখে সেল এন্ট্রি আর ট্রেড আশা করি 1:2 টার্গেট দিয়ে দেবে। ট্রেন্ড লাইন সাপোর্ট নিয়ে মার্কেট আপমুভ করার চেষ্টা করেছিল ফের, কিন্তু সেখানে বায়ার ট্র্যাপ হয়ে গেছে। এই ক্যান্ডেল এত বড় রেড ক্যান্ডেল, মানে এবার আমার টার্গেট। ও গাইস দেখো গাইস, দেখো, ও गॉड, एक পাম্পে पूरे टारगेट हिट गाइस। तो लॉजिक तो सही था। तो चलो गाइस, टारगेट हिट हो गए मार्केट फोड़ दिया रे, तोड़ दिया তো চলো গাইস, ওকে বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।